তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর গরমে কিছু ভালো লাগছে না, সেই জন্য গরমটা একরকম অন্যরকম রান্না করছি। ডালের বড়া দিয়ে রান্না করবো, কিন্তু বড়াটা আমি ভাজবো না। তার জন্য আমি একটু পটল নিয়েছি আর একটা ঝিঙে নিয়েছি। পটলটা কয়েকটা পটল নিয়েছি, কিন্তু এইভাবে কেটে নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াতে 1 চামচ সরষের তেল, 1 চামচ আর অল্প একটু সরষের তেল দিয়েছি, দিয়ে কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পটলটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে পটলটা ভাজা হয়ে গেছে। আর আলু একটা দিয়েছি, আর আলু আর ঝিঙেটা আমি দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা তরকারিতে যেটা আমি দিতে দিলাম না, আস্তে দিলাম, কিন্তু কাঁচা লঙ্কা ঝাল নিই, তাও 3-4টে দিয়েছি। ঝালটা নেই লঙ্কাগুলো, 3-4টে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আর ঢেকে দেবো। দেখো মুগের ডালটা আমি প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন জল থেকে তুলে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর মিক্সির জারে নিয়ে নিয়েছি। এখন বেশ ভালো করে পেস্ট করে নেব। পরিমাণ মতো একটু আদা ঘষে দিয়ে দিয়েছিলাম। আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে দেবো। আর দেখো বেশ কিন্তু মাখা মাখা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। মুগ ডালটা বেটে নিয়েছি, আর মুগ ডালের মধ্যে আমি কিন্তু কিছু দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। সবজি তুলনা কিন্তু জলটা একটু বেশি দিতে হবে। জলটা তো দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এখন গ্যাসের আঁচটা কিন্তু একটু লো করে দেবো, দিয়ে আর ডালের বড়াগুলো আমি সব দিয়ে দেবো। ডালের বড়াগুলো সব দিয়ে দিয়েছি, আর এখন 5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আমি এখন আর হাত দেবো না এতে, আর খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে। 5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখো ডালের বড়াগুলো কিন্তু একটুও কেউ ভাঙেনি। আর দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে। গরমে কিন্তু এই রান্না যদি করা যায় না, সত্যি মানে গরম ভাতেও বেশ ভালো লাগে। কিন্তু তেল ছাড়া ডালের বড়া রান্না খুব সুন্দর হয়েছে। পটল ঝিঙে দিয়ে এর মধ্যে যদি আরও সবজি অ্যাড করা যায়, করা যেতে পারে। আমি আর দিলাম না, ঘরে শুধু পটল আর ঝিঙে ছিল, তাই দিয়েই বানালাম।